মসজিদ আল্লাহর ঘর। মসজিদ ভাঙার অনুমতি আপনাকে কে দিল? মসজিদ ভাঙার ইখতিয়ার আপনাকে কে দিছে? আল্লাহ তাআলা মানুষের রিজিকের সম্পূর্ণ দায় দায়িত্ব তার উপর নিচ্ছে। আল্লাহ তাআলা রিজিকের ভার তার উপরে নিচ্ছে। সেখানে সে আল্লাহ তাআলার ঘর, সে আল্লাহ তাআলা পবিত্র ঘর, মুসলমানের পবিত্র ঘর, মুসলমানের আবেগ, মুসলমানের ভালোবাসা, মুসলমানের কাছে সবচাইতে পবিত্র স্থান। সেই মসজিদটা আপনি ভেঙে দিলেন। সেই মসজিদটা ভেঙে রিজিকের জন্য, নিজের রিজিকের জন্য, সে আল্লাহর ঘর, সে আল্লাহর পবিত্র স্থান কোন হাত দিয়ে আপনি ভাঙলেন? একজন খতিব হিসেবে নিজেও তো সেই মসজিদটা আগে নামাজ পড়াইছেন, নিজেও তো সেই মসজিদটায় খুতবা দিয়েছেন। আর আল্লাহ তাআলার পবিত্র মসজিদ, যে মসজিদে খুতবা হয়, যে মসজিদে খুতবা চলে, একদিনও যদি সেই মসজিদে খুতবা হয়, সেই মসজিদ ভাঙার ইখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, সে জিম্মেদারি কাউকে দেয় নাই। আমি একজন মুসলমান হিসেবে, একজন মুসলমানের সন্তান হিসেবে সেই মসজিদে নামাজ পড়ছি, সেই মসজিদে নামাজ পড়া হয়েছে এবং সেই মসজিদেই ভাঙা হয়েছে। আর এখন যদি আমি সেটা নিয়ে নিশ্চুপ থাকি, চুপ থাকি, সে গুনার দায় আমি হব। তাই আমি চুপ থাকতে পারলাম না, না বলে চুপ থাকতে পারলাম না। এত বড় একটা পাপ কাজ আমি সমর্থন করতে পারি না, আর এটার বিরুদ্ধে আমার প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদ করছে এখানে আসছি, সেই প্রতিবাদ করতেই বলছি। কারণ জীবিকার জন্য অন্য কোনো পন্থা ছিল, জীবিকার জন্য অন্য কোনো জায়গা ছিল, অন্য কোনো স্পেস ছিল। আপনি সেটা ইচ্ছা করলেই টাকা দিয়ে হোক, যে কোনো উপায় হোক সেটা করতে পারতেন। শুধু আপনাকে সেই মসজিদটা ভেঙেই আপনাকে সেখানে দোকান করতে হবে, সেখানে আপনার জীবিকা অন্বেষণ করতে হবে, এর তো কোনো মানে হয় না ভাই। আপনি চাইলে অন্য কোনো রাস্তা অবলম্বন করতে পারতেন। যে আল্লাহ আপনার রিজিকের দায় নিছে, যে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করছে, আপনি তার ঘরে ভাঙছেন, আপনি তার ঘরে হাত দিছেন। এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না, এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না, এটা কারো মুমিনদারের কাজ হইতে পারে না। এটা কাজ হয় বেঈমান নাসারাক বেঈমানদের কাজ হয়। শুধুমাত্র তাদের দ্বারা এরকম পবিত্র স্থান অসংগঠিত হয়, অসংগঠিত ঘটনা ঘটে। যেটা হয় কাফের বেঈমান, দেখা যায় যেখানে মুসলিম নাই, অমুসলিম, সেখানে এই কাজ হয়। কিন্তু আমাদের মুসলমান হয়েও কেমনে আমরা এটা নিয়ে নিশ্চুপ থাকি, কেমনে আমরা এটা নিয়ে চুপ থাকি, এটা কেমনে আমরা সহানুভূতি দেখাই, কেমনে আমরা সিম্পথি দেখাই? আল্লাহ তাআলা তো আপনাকে অনেক উপায় দিচ্ছে। আর আমরা যে মুসল্লিরা সাথে থেকে আমরা লাস্ট বেলা পর্যন্ত আমরা সেই জায়গায়, সেই জিনিসটা ভাঙার পরে আমরা মানে সেই জিনিসটা টেনে এসে দিলাম সাথে থেকে, সেই মুসল্লিরা কি দায় নেবেন? আপনারা তো একটা মানুষ মরলে অনেক কিছু পোস্ট করেন, এই করেন, সেই করেন। কিন্তু আজকে আপনার মসজিদ যখন ভাঙানো হলো, আপনার মসজিদ যখন সাথে আপনি নিজে টানলেন, সেখন আপনার অনুভূতিটা কি ছিল? যে আপনি কোন পাপীদারের ভাগী হইলেন? আমার এই ভিডিওটা যদি কোনো হুজুর, কোনো আলেম ওলামা দেখেন, প্লিজ আমি অনুরোধ করতেছি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। কারণ একজন খতিবকে দ্বারা এই কাজটা সংগঠিত হয়েছে, একজন খতিবকে দ্বারা। সেও এই মসজিদে ইমামতি করতো আগে, এবং প্রেজেন্টে সে অন্য মসজিদে ইমামতি করে এবং অন্য জায়গায় সে মাঠ পর্যন্ত পড়ায়। তাহলে তার দ্বারা কিভাবে এই মানে পবিত্র আল্লাহর পবিত্র ঘর, আমাদের মুসলমানের পবিত্র ঘর মসজিদ, কিভাবে সেটা ভাঙলো, কিভাবে সে ভাঙতে পারলো? এখন উনি অনেক যুক্তি দেখাতে পারেন, যে বিষয় হচ্ছে আমার কোনো জায়গা নাই, স্পেস নাই, আমার দোকানের যদি সে আসে, দোকান আপনি অন্য জায়গায় ভাড়া নিতে পারতেন, সেটা মাসিক ভাবে হোক, যেভাবে হোক, কিংবা আপনি অন্য কোনো একটা পেশা বেছে নিতে পারতেন। আল্লাহ তাআলা তো আপনাকে তার পবিত্র ঘর মসজিদ সেটা ভাঙার ইখতিয়ার দেয় নাই। যেহেতু আপনি মসজিদে প্রস্তাবটা রাখছিলেন, সেখানেও মুসল্লিরা আপনার প্রস্তাব নাকচ করছে। এবং আমাদের বিজ্ঞ যারা ওলামায়ে কেরাম আছে বগুড়ার জামিল মাদ্রাসা, সেখান থেকেও কিন্তু আপনাকে ফতোয়া দেওয়া হয়েছে। তারা কিন্তু বলে দিচ্ছে যে আল্লাহর ঘর মসজিদ ভাঙার ইখতিয়ার কারণ নাই, অতএব যে জায়গা খুতবা ওই জায়গা ওইভাবে সংরক্ষিত থাকবে। আর একটা কথা আছে না, মানে ওই যে চোর সিনেমায় দেখা যায়, সিনেমা কথা আসলাম, যে সিনেমা শেষে পুলিশ আসে, মারামারি দৃশ্যের পর পুলিশ আসে, সেম আমাদেরটাও তাই। মানে সারাদিন ছিল, কেউ আসে নাই, বিকেলে যখন আসলে ভাঙার পর তখন মুরব্বী আসলো, মাতব্বর আসলো, সবাই আসলো। তার আগে মানে পাড়া মহল্লার কারোর চোখে পড়ে নাই।
চোখে তারা কালো কাপড় বাঁধছিল, চোখে তারা সরিষা ফুল দিছিল। আল্লাহ সবাইকে জেনে বুঝে এই মানে পাপ কাজ থেকে বিরত রাখার আল্লাহ তাআলা হিদায়াত দান করুক, তাদের হেফাজত করুক। আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদ, আল্লাহ তাআলা নিজে হেফাজত করুক। আর আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ ভাই শেয়ার করে দিবেন। এটা আসলে একটা শুধু মসজিদ, আল্লাহর ঘর, সেটা অন্যান্য ভিডিও তো ঠিকই শেয়ার করেন, কোটা আন্দোলন শেয়ার করেন না। আর এই মসজিদ, আপনি তো একটা মুসলমান, আর আপনার এই মসজিদ, আপনার মুসলমান, আপনার আবেগের ঘর, আপনার পবিত্র স্থান ভাঙা হয়েছে। প্লিজ একটু শেয়ার করে দিবেন ভিডিওটা।